অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে 5 দিনের ফার্নিচার মেলা। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক। সিরাজগঞ্জে ভিক্ষুকের কাছে মিলল 2 বস্তা টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে 5 দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে 20তম জাতীয় ফার্নিচার মেলা 2025। আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারের সাজাবো বাসা স্লোগানে বসেছে দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন। আগামী মঙ্গলবার থেকে মেলা চলবে 18 অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস ব্রিফিং এর আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। এ সময় 20তম জাতীয় ফার্নিচার মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএস এর ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল। তিনি বলেন, দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে। উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এবারের মেলায় মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা। এবারের মেলায় মোট 48টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিচ্ছে জানিয়ে শেখ আব্দুল আউয়াল বলেন, অংশগ্রহণকারীরা সর্বাধুনিক নকশা ও পণ্যর প্রদর্শনী করবে 278টি স্টলে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে আখতার, হাতিল ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পার্টেক্স, রিগাল ও লেগাসি। 14 তারিখ সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজ দর্শন হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আইসিসিবির গোল নকশা হল 1, পুষ্পগুচ্ছ হল 2 এবং রাজদর্শন হল 3 হলে অনুষ্ঠিত হবে এবারের এই বর্ণাঢ্য আয়োজন। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার অনুষ্ঠিত বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে ঘাটাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রা বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়। পরে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করে। আটক যুবক পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের আদিউজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী। 3 ভাই ও 2 বোনের মধ্যে তিনি 3 নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন তিনি। দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ ওসি রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে আটক মহিবুলকে ডিএমপি-ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জের ভিক্ষুকের কাছে মিলল 2 বস্তা টাকা। সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর নতুন পাড়া এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে 2 বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। এ খবরে পুরো এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে মাসুমের পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুল মাঠে স্থানীয়রা সেই টাকা গুনতে বসে। স্থানীয়রা জানান, প্রায় 65 বছর বয়সী মোসাম্মদ সালেহা বেগম দীর্ঘ 4 শতক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলের পরিত্যক্ত বারান্দায় বসবাস করতেন। নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না তাকে। সালেহা বেগমের একমাত্র মেয়ে মোসাম্মদ শাপলা খাতুন বলেন, মা আমাদের সাথে থাকতেন না, একাই থাকতেন। সে যে জায়গাতে থাকতো তার সেই জায়গা থেকে 2 বস্তা টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আসি, এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাবো। তার জামাতা রিকশা চালক শহীদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি বলেছিলাম চিকিৎসা করাতে, কিন্তু তিনি কখনো বলেননি তার কাছে কত টাকা আছে। আজ এলাকাবাসী গিয়ে বারান্দার নিচ থেকে টাকা বের করছে, এখন সবাই মিলে গুনছে। স্থানীয় যুবক শাহিন বলেন, আমি চা খাচ্ছিলাম, তখন দেখি রিকশায় করে 2 বস্তা টাকা আনা হচ্ছে। সালেহা বেগম প্রায় 40 বছর ধরে ভিক্ষা করছেন। কেউ জানতো না তার কাছে এত টাকা আছে। আনুমানিক 2 থেকে 2.5 লাখ টাকার মতো হতে পারে। টাকা গোনার কাজ চলমান থাকায় টাকার পরিমাণ এখনো জানা যায়নি। তবে বৃদ্ধা ভিক্ষুকের এই গোপন সঞ্চয় এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আরো নিউজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।